যুদ্ধবিরতির পরও থামেনি উত্তেজনা, বরং আরও কঠিন অবস্থানে যাচ্ছে ইরান। প্রতিরক্ষার গণ্ডি পেরিয়ে এবার সরাসরি আক্রমণাত্মক সামরিক কৌশলের কথা বলছে তেহরান। নতুন সর্বোচ্চ নেতার নির্দেশনায় বদলে যাচ্ছে সেনা নেতৃত্ব, বদলাচ্ছে যুদ্ধের হিসাবও। CNN অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রায় 6 মাসের সংঘাতের পর নতুন পথে হাঁটছে ইরান। শুধু হামলা ঠেকানো নয়, প্রয়োজন হলে শত্রুর ভূখণ্ডে গিয়ে আঘাত হানার প্রস্তুতির কথা বলছে দেশটির সামরিক নেতৃত্ব। মার্কিন সংবাদমাধ্যম CNN-এর বিশ্লেষণে উঠে এসেছে এমনই এক তথ্য। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সাম্প্রতিক নির্দেশনার পর শুরু হয়েছে সামরিক কাঠামোর বড় রদবদল। নতুন নিরাপত্তা পরিষদের প্রধান মোহসিন রেজাই এবং বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বলছেন, আমেরিকার কাছ থেকে ছাড় আদায় করতে হলে চাপ অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে লড়াইও চালিয়ে যেতে হবে। ইরানের একাধিক কর্মকর্তা প্রকাশ্যে বলছেন, ভবিষ্যতে তাদের অভিযান শুধু প্রতিরক্ষামূলক থাকবে না। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে সামরিক উপদেষ্টারা জানিয়েছেন, শত্রুর মাটিতেও অভিযান চালানোর সক্ষমতা গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য হবে নির্দিষ্ট, বাছাই করা এবং কৌশলগত হামলা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক যুদ্ধে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত নিজেদের সক্ষমতা বাড়িয়েছে তেহরান। নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার ওয়ারহেড এবং উন্নত ড্রোন প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে। এতে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আবারও ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক চাপ তৈরির পথে এগোচ্ছে ইরান। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগর থেকে বের হওয়া তেলবাহী জাহাজে অনিয়মিত হামলার মাধ্যমে বিশ্ববাজারে তেলের দাম উঁচু রাখতে আগ্রহী তেহরান। উপসাগরের সমুদ্রতলের যোগাযোগে কেবলগুলো সম্ভাব্য লক্ষ্য হতে পারে বলে আলোচনা চলছে। একই সময় ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং ইরাকের ইরানপন্থী সশস্ত্র দলগুলো সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের জাহাজ চলাচল এবং তেল স্থাপনায় হামলার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি করেছে। এতে পুরো অঞ্চল আরও অস্থির হয়ে ওঠার আশঙ্কা দেখছেন পর্যবেক্ষকরা। তবে ইরানের মূল লক্ষ্য এখন আরও আধুনিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম একটি যুদ্ধযন্ত্র গড়ে তোলা। কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানো হচ্ছে। দেশটির সামরিক নেতৃত্বের ভাষায় শুধু টিকে থাকা নয়, শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে নেয়াই এখন প্রধান উদ্দেশ্য। বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালীর প্রশ্নে এখনও চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি ইরান। কিন্তু তেহরান মনে করছে, বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়েছে। আর সে আত্মবিশ্বাসের প্রকাশই দেখা যাচ্ছে নতুন আক্রমণাত্মক কৌশলের ঘোষণায়। মধ্যপ্রাচ্যে আপাতত শান্তির আড়ালেও জমছে নতুন সংঘাতের মেঘ। ইরানের এই নতুন অবস্থান ওয়াশিংটন, উপসাগরীয় দেশগুলো এবং পুরো অঞ্চলের জন্যই বড় বার্তা হয়ে উঠেছে। মেহেদী হাসান, ATN নিউজ।